আমি আজকে থেকে না, অনেক আগে থেকে, ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের আরো 1-1.5 বছর আগে থেকে, যখন আস্তে আস্তে দেশের রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হচ্ছে এবং আমেরিকা এসে নাক গলায়, তখন ভারতের উদাহরণ দিয়ে, চায়নার উদাহরণ দিয়ে, পাকিস্তানের উদাহরণ দিয়ে, যে কোনো দেশের উদাহরণ দিয়ে আমি বলতাম, আপনারা আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর পুরনো ফেসবুক পেজগুলো আগে যেগুলো আমরা কন্টিনিউ করতাম, এবং পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে দেখবেন, সবসময় বলেছি যে বাংলাদেশের অবস্থা হচ্ছে একটা যুবতী কন্যা। গ্রামে যেরকম যুবতী কন্যা থাকলে গ্রামের মোড়লদের দিকে চোখ পড়ে, বাংলাদেশের অবস্থা থাকে, বাংলাদেশ হচ্ছে চিরতরুণ যুবতী কন্যা, এবং সেদিকে একটা নজর সবার থাকবেই, এবং রূপে, গুণে, সৌন্দর্যে, ধনে, দৌলতে পরিপূর্ণ বলেই আস্তে আস্তে এই যে গ্রামের মোড়ল আমেরিকা, গ্রামের মোড়ল চায়না, কখনো কখনো একেবারে ক্ষুদ্র ভাঙা ভাঙা মোড়ল হচ্ছে পাকিস্তান হতে চায়। এক সময় প্রভাবশালী ছিল, এখন আর তো তা নেই, পাকিস্তানের কাউকে দেখার সেই সুযোগ নেই। আর ভারত তো দাদাগিরি করেই যাচ্ছে, দাদাগিরির দেশ, দাদাগিরি করতে করতে তার নিজের পায়েই নিজের অবস্থা শেষ। সেই ভারত সহ সবাই এদিকে নজর দেয়, কিন্তু এবার এসে ভোলটটা অন্যরকম লেগেছে কিনা। বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশে একসময় পাকিস্তান এখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, তারপর এবার এসে ভারত পড়েছে সবচেয়ে চাপের মধ্যে, ভারতপন্থীরা চাপের মধ্যে। সেরকম একটা অবস্থায় একটা খবর আমাদের সামনে আছে, এবং সেই জন্য আমি বলছি যে বাংলাদেশি মোড়লদের চোখে পড়ে এটা একটা ব্যাটেল ফিল্ড হবে, এটা আমরা চাই না। তাদের যেভাবে হোক, মনস্তাত্ত্বিকভাবে হোক, তাদের গোয়েন্দা দিয়ে হোক, একেবারে সরাসরি যুদ্ধ সেই সিচুয়েশন কিছু হোক বা হবে এরকম মনে করি না, কিন্তু ওই অর্থনৈতিকভাবে ব্যাটেল ফিল্ড, গোয়েন্দাগিরির দিক দিয়ে ব্যাটেল ফিল্ড, সেটা চাই না। খবরটায় নির্ভরযোগ্যতা কম, বা খবরটা বাংলাদেশের দিক থেকে এটার অথেন্টিফিকেশন সেভাবে কেউ বলে না, কিন্তু খবরটা বাংলাদেশের পত্রপত্রিকাও এসছে বলেই আজকে আমাদের আলোচনার বিষয়ে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের। বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশের ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার। শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের, পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে। এরকম নানান বক্তব্য জেনারেল দ্বিবেদীর আছে। যাই হোক, এত বিস্তারিত আমি পাঠ করতে গেলাম না, কিন্তু এসবের মধ্যে কিছু নিশ্চয়ই মনস্তাত্ত্বিক লড়াই আছে। ভারত পাকিস্তান তারা নিজেরা ঝগড়া করছে, তার মধ্যে এখন বাংলাদেশকে নিয়ে টানাটানি। বাংলাদেশকে নিয়ে এই টানাটানি নিশ্চয়ই বাংলাদেশের দিক থেকেও, যেহেতু পত্রপত্রিকা এইভাবে আসছে, ভারতীয় সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র হিসেবে নিশ্চয়ই বাংলাদেশের দিক থেকে একটা বক্তব্য পাওয়া যাবে বা পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক আগে থেকেই তার অবস্থান জানিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এটা বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে, বিএনপি বলছে, তারা বারবারই এই জিনিসটিকে পরিষ্কার করছে। সেই ক্ষেত্রে কতটুকু এটা নির্ভরযোগ্যতা, এটা সামনের দিকে আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।